নমস্কার। রাজ্যে বাধ্যতামূলক হলো এই নিয়ম, না মানলেই বাড়িতে আইনি নোটিশ পাঠাবে সরকার। জানুন, সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। রাজ্যে বাধ্যতামূলক হলো সম্পত্তি কর নির্ধারণের জন্য স্বমূল্যায়ন অর্থাৎ সেলফ অ্যাসেসমেন্ট। আগেই রাজ্যের সব পুরসভায় এই পদ্ধতি চালু হয়েছে। এবার রাজ্যের গ্রামাঞ্চলেও একই পদ্ধতি চালু করতে উদ্যোগ নেওয়া হলো পঞ্চায়েত দপ্তরের তরফে। নতুন জমি বাড়ি কেনার পর রেজিস্ট্রেশনের সময় সেলফ অ্যাসেসমেন্ট বাধ্যতামূলক করা হচ্ছে রাজ্যে। জানা যাচ্ছে, কোনো ব্যক্তি নতুন কেনা সম্পত্তি কিনলে তার রেজিস্ট্রেশনের সাথেই ক্রেতার কাছে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে সেলফ অ্যাসেসমেন্টের নোটিশ। যদি কোনো ক্রেতা এই প্রক্রিয়া সম্পন্ন না করে তাহলে আইনি পদক্ষেপের পথে হাঁটবে রাজ্য। সম্পত্তি কর ফাঁকির প্রবণতা রুখতেই এই উদ্যোগ পঞ্চায়েত দপ্তরের। এই বিষয়ে সংশ্লিষ্ট এক আধিকারিক জানান, যে মুহূর্তে একজন ক্রেতা বাড়ি বা জমি কিনে তার রেজিস্ট্রেশন করাবেন, সেই সময় ওই সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য দপ্তরে চলে আসবে। এরপর ক্রেতাকে SMS এর মাধ্যমে সম্পত্তির স্বমূল্যায়ন করতে বলা হবে। যতক্ষণ পর্যন্ত ক্রেতা স্বমূল্যায়ন করবেন তাকে বার্তা পাঠাতে থাকবে দপ্তর। তিনি আরও বলেন, এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতকেও নজর রাখতে নির্দেশ দেওয়া হবে। স্বমূল্যায়নে যাবতীয় তথ্য যাচাই করবে সংশ্লিষ্ট পঞ্চায়েত। অর্থাৎ এবারে কর ফাঁকি দেওয়ার কোনো সুযোগই নেই। এদিকে সম্প্রতি অনলাইনে সম্পত্তি কর জমা দেওয়ার পদ্ধতি চালু করেছে পঞ্চায়েত দপ্তর। তবে তারপরও বহু জায়গায় সেলফ অ্যাসেসমেন্ট পদ্ধতি ঠিকমতো হচ্ছে না বলে জানা যাচ্ছে। তাই এবারে রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটি বিভাগের সঙ্গে একযোগে কাজ করতে চলেছে পঞ্চায়েত দপ্তর। সব মিলিয়ে পুরসভার পাশাপাশি এবার পঞ্চায়েত এলাকায়ও এই নিয়ম চালু হয়ে গেল। গোটা রাজ্যই সম্পত্তি করের সমূল্যায়নের আওতায় চলে আসবে। সবকিছু ঠিকঠাক থাকলে বিপুল পরিমাণ আয় বাড়তে পারে রাজ্যের। সুতরাং বোঝা যাচ্ছে যে এই সম্পত্তি কর সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছে আমাদের রাজ্য সরকার। এবং এই যে নির্দেশ বা এই যে পদ্ধতি না মানলে কিন্তু বাড়িতে বারবার নোটিশ যাবে এবং আইনি নোটিশও যেতে পারে, এমনটাই কিন্তু জানা হলো বা জানা গেল এই প্রতিবেদনের মাধ্যমে। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।